আমার নাম সানিউর রহমান। ফেসবুকে আমাকে সবাই নাস্তিক নবী নামেই চেনে। গত 7ই মার্চ রাতে পূরবী সিনেমা হলের পাশে আমাকে জামাত শিবিরের কিছু কুলাঙ্গার আমাকে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়েছিল। ভাগ্যবশত আমি এখান থেকে পালাতে সক্ষম হয়েছিলাম। এরপর সেখান থেকে গ্যালাক্সি হসপিটাল এবং সেখান থেকে পুলিশের সহায়তায় আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আমাকে সুস্থ করে তোলে। এরপর আমার উপর 20 মার্চের দিকে আবারও হামলা হয়, আমাকে কিডন্যাপ করার চেষ্টা করে। ওদের ধারণা যে আমার মতো একজন নাস্তিককে হত্যা করতে পারলে তারা পরকালে গিয়ে 70 কি 72টা যৌনকর্মী পাবে। যৌনকর্মী অর্থাৎ হুর, ইসলামিক ভাষা হুর বলা হয়। যাই হোক, এমন কথা হচ্ছে যে আমি আমার বাসায় থাকতে পারছি না। গত 1.5 মাস হয়ে গেল আমি আমার স্ত্রী, আমার 3.5 বছরের ছেলের সাথে আমি দেখা করতে পারছি না। তারা সবসময় টেনশনে থাকে যে কোন সময় এই কুলাঙ্গারের বাচ্চাগুলো আমাকে রাস্তায় গলা কেটে রাজীবের মতো ফেলে রেখে যায়। অনেক রক্ত ঝরেছে গায়ের থেকে। আমি জানি না এই কুলাঙ্গারদের মাথায় এগুলো কে ঢুকালো। শুনলে আমার উপর ব্লাসফেমির আইন হতেও পারে। আর আমি দেখেছি যে এই ধরনের জিহাদি মনোভাব একমাত্র মুসলিমদের মধ্যে আছে। মুসলিম, গোড়া মুসলিম, মৌলবাদের মুসলিম যারা, মাদ্রাসার ছাত্ররা। মানুষ হত্যা করো, ইহুদি মারো, জান্নাত পাবা। কে বলেছে? কোরআনে লেখা আছে। আমি সেই কোরআনকে পুড়িয়ে ফেলতে চাই যে মানুষ হত্যা করতে যায়। কথাগুলো উত্তেজিত মস্তিষ্কে বলতেছে। এটা কেউ বুঝবে না, কারণ ঘর থেকে বেরোলে মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। এটাই মনে হয় সেই সানিউর রহমান, নাস্তিক নবী। নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বরকে বিশ্বাস না করলে কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গলা কাটো, জান্নাতে চলে যাও। এই শিক্ষা ইসলামের। হেফাজতে ইসলাম। ব্লগারদের ফাঁসি চাই। কেন? তারা নাকি নবীজিকে এবং আল্লাহকে ব্যঙ্গ করেছে। কই প্রমাণ? কই? ব্লাসফেমি বলতে কি বুঝে এরা? এসব কুলাঙ্গারের বাচ্চারা যখন হিন্দুদের মূর্তি ভাঙে, বৌদ্ধদের আশ্রম ভাঙে, এটা ব্লাসফেমি না, এগুলো ঈমানের অঙ্গ। রাজীবকে যারা হত্যা করেছিল, যারা ধরা পড়েছে, এটা তাদের ঈমানি অঙ্গ। এই ঈমান যে ধর্মগ্রন্থ থেকে এসেছে সেটাকে পুড়িয়ে ফেলা উচিত, অথবা ছিঁড়ে কমোটের ভিতরে ফ্ল্যাশ করে দেওয়া উচিত। মানব হত্যা যে পুস্তক থেকে আসুক না কেন পুড়িয়ে ফেলা উচিত।
অথবা ড্রেনের মধ্যে ফ্ল্যাশ করে দেওয়া উচিত, রাখার দরকার নেই এই ধরনের কোনো, কি বলবো, কোরআন হোক যাই হোক। মানুষ হত্যা করো, জান্নাত পাবে। জান্নাতের লোভ দেখিয়ে মানুষ হত্যা করানো, এটা কে করছে? কে করছে? কোন কোরআনের লেখা রয়েছে মানুষ হত্যা করো জান্নাত পাবা, হুর পাবা উলঙ্গ অবস্থায়? হেফাজতে ইসলাম বলে যাচ্ছি, হেফাজতে ইসলাম না, হেফাজতে রাজাকার, জামাতে ইসলাম। আমার উপর কয়েকবার আক্রমণ হয়েছে। মরার আগে আমি অবশ্যই বলে যেতে চাই যে এই জামাতে ইসলাম কোনো মুসলিম রাজনৈতিক দল নয়। এটার একটা উদাহরণ দিই আমি, প্রমাণ এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিব যে দেলোয়ার হোসেন সাঈদী একজন মুনাফিক। এই মুনাফিকের কোনো অংশ চাঁদে দেখা সম্ভব না। যারা দেখেছে তারা অন্ধ। 1996 থেকে 2001 সাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন মাহফিলে দেলোয়ার হোসেন সাঈদী চিৎকার করে বলতে থাকতেন যে ইসলাম নারী নেতৃত্বকে হারাম করেছেন। ইসলাম যদি নারী নেতৃত্বকে হালাল করতেন তবে মা ফাতেমা সর্বপ্রথম মহিলা ইমাম হইতেন, যেখানে নামাজের মতো পবিত্র ইবাদতের নারীদের কোনো নেতৃত্ব নেই, তবে দেশ পরিচালনা তো পুরোপুরি হারাম। মেনে নিলাম কথাটা, সত্যি কোরআন এটাই লেখা আছে। কিন্তু এখন আমার প্রশ্ন হলো 2001 সালের পরে যখন এই দেলোয়ার হোসেন সাঈদী খালেদা জিয়ার আঁচল ধরে তার পিছন পিছন হাঁটা শুরু করলো, তবে কি তার দেলোয়ার হোসেন সাঈদীর কাছে অনুভব হতে থাকলো যে খালেদা জিয়া একজন পুরুষ? এখন যদি খালেদা জিয়া একজন পুরুষ হয়ে না থাকে তবে এটা নিশ্চিত দেলোয়ার হোসেন সাঈদী একজন মুনাফিক অথবা ধর্ম ব্যবসায়ী, অবশ্যই ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মের কারণে কোরআনকে পরিবর্তন করতে পারে। আর জামাতে ইসলামের তো কোনো ইসলামিক দল নয়, এটা মৌদুদবাদী দল। যাই হোক, অনেক কথা বললাম। এখন কথা হচ্ছে যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কখন মারা যায় আমি জানি না, কিন্তু মরার আগে আমি চাই যে এই কুলাঙ্গার গুলা বাংলাদেশ পুরোপুরি বহিষ্কৃত হোক।